আমার জমিতে বলতে আমার ১,৫০০ জমিতে কাসিম পোকা আক্রমণ করছে। কাসিম পোকা আক্রমণের কারণে আমার এই জমিতে ওই গাছের রস পাতা সব চুইসা খায়া ফেলাইতেছে। গতকাল আপনাদের দেখাইছিলাম যে পাতাগুলির মধ্যে কীভাবে ইকি বিকি কইরা ওই ফুল তুলছে। এইগুলি দমনের জন্য, তারপরে আরও কিছু অন্যান্য পোকা আছে, এগুলি দমনের জন্য আমি আজকে কয়েকটা ওষুধ নিয়েছি। যেমন এই পোকাটা দমনের জন্য আমার সবচেয়ে কার্যকরী ওষুধ হয়েছে সামমেকটিন। এটা হলো 10 লিটার পানিতে 3 চাপা, ওই যে এই বোতলের চাপায় 3 চাপা দিব। তারপর হইলো খুব কার্যকরী আরেকটা ওষুধ হয়েছে লুটিন প্লাস। এই লুটিন প্লাসটা দিব। এই যে লুটিন প্লাসটা, এখানে নতুন একটা প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে এই লুটিন প্লাসটা দিব। তারপরে হইলো আছে আমার এই যে পোকার জন্য তেমন কিছু নাই, তারপরে আমি নর্মালি আরেকটা জিনিস দিয়া দিব, ওটা দরকার না, তারপরে দিব যেহেতু আক্রমণ বেশি। একটা লিকার আছে, এটা খুবই কার্যকরী, এই লিকারটা দিব। তারপরে আসেন আমার যেহেতু জমিতে ছোট চারা মাত্র বয়স হয়েছে 15 দিন, 15 দিনের চারা মধ্যে সকালে পানি ছাড়ছে, মাত্র পানি ছাড়তেছি, বিকাল হয়ে গেছে, দুপুরে পানি ছাড়ছে। এই কারণে আমার চারাগুলি পচা যেতে পারে, যাতে চারাটা না পচে, এই কারণে চারা পচন রোধের জন্য এটা ব্যবহার করবো। এটা হচ্ছে অ্যামিস্টার টপ, প্রতি 10 লিটারের জন্য 2 চাপা, 1.5 চাপা অ্যামিস্টার টপ। আর সাথে হইলো এই ম্যান সার, এই ম্যান সারটা ব্যবহার করবো যাতে আমার এই চারাগুলির মধ্যে পচন না ধরে। এই হলো আমার আজকের এই যে 150 যে টাঙ্কিতে পানি ভরবো, পানি বইরা তবে 150 জমিতে দেখেন পানি মোটামুটি অনেকটা শুকায় ফেলাইছি। পানি ওই পাশে ধানের জমিতে ছাড়ছি, যায় না, না গেলে কি হবো। এখন আমি এই পানিগুলি কি করবো, এই খাদি দিয়া হিঁচতেছি, হিঁচা পানি কমাইছি। এই যে এইগুলি সবগুলি আজকের জন্য, আজকার এইগুলি। আগামীকাল আরেকটা ওষুধ দিব, যেটা দিলে এই গাছের চেহারা পরিবর্তন হইব। আজকে দিতেছি শুধু পচন রোধ আর ইয়ার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।